নমস্কার সবাইকে। আজকের ভিডিওতে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগের 24 থেকে 47তম শ্লোকের ব্যাখ্যা আলোচনা করব। যারা অভ্যাস যোগের আগের পর্বগুলি দেখেননি, অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নেবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো আসুন শুনে নেওয়া যাক অভ্যাস যোগের পরবর্তী অংশ। স্বনিশ্চয়েন যোক্তব্য যোগহানির্বিন্নচেতসা সংকল্পপ্রভবান কামাংস্ত্যক্তা সর্বান অশেষত মনসৈবেন্দ্রিয় গ্রামং বিনিয়ম্য সমন্তত। যোগীকে দৃঢ় সংকল্প এবং ধৈর্য সহকারে অবিচলিত থেকে যোগ অভ্যাস করতে হয়। এক সময় না এক সময় সাধনার সিদ্ধি অবশ্যই হবে। এভাবে পূর্ণ আশাবাদী হয়ে গভীর ধৈর্য সহকারে এই পথ অনুসরণ করতে হয়। সাফল্য লাভে বিলম্ব হলে হতোদ্যম হওয়া কখনোই উচিত নয়, কারণ দৃঢ় সংকল্প নিয়ে যিনি যোগ অভ্যাস করেন তিনি অবশ্যই সাফল্য লাভ করেন। ভক্তিযোগ সম্বন্ধে শ্রীলরূপ গোস্বামী বলেছেন, আন্তরিক উৎসাহ, ধৈর্য, দৃঢ় বিশ্বাস ও অসৎসঙ্গ ত্যাগ করে ভক্ত সঙ্গে ভক্তির অনুকূল কর্ম করা এবং কেবল সত্য গুণময়ী কর্ম করার ফলে ভক্তিযোগে সাফল্য লাভ করা যায়। দৃঢ় বিশ্বাস সম্বন্ধে সেই চড়াই পাখির দৃষ্টান্ত অনুসরণ করা উচিত, যার ডিম সাগরে জলে ভেসে গিয়েছিল। একটা চড়াই পাখি সমুদ্রের তীরে ডিম পেড়েছিল, কিন্তু মহাসমুদ্রে দুর্বার তরঙ্গে সেই ডিমগুলি ভেসে যায়। অত্যন্ত মর্মাহত চিত্তে সে চড়াই পাখি তখন সমুদ্রের কাছে আবেদন করে তার ডিমগুলি ফিরিয়ে দিতে, কিন্তু সমুদ্র তার সেই আবেদনে কর্ণপাত করে না। তখন সেই চড়াই পাখি সমুদ্রকে শুকিয়ে ফেলার সংকল্প করে তার ছোট্ট ঠোঁটে সমুদ্রে জল তুলতে লাগল। তার এই অসম্ভব সংকল্পের জন্য সকলেই তাকে পরিহাস করতে লাগল। এদিকে সেই চড়াই পাখির কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। অবশেষে বিষ্ণুর বাহন পক্ষীরাজ গরুড়ের কানে সে কথাটি পৌঁছালো এবং তার ছোট্ট বোনটির জন্য সহানুভূতিতে তার হৃদয় ভরে উঠল। তিনি সেই ছোট্ট চড়াই পাখিটিকে দেখতে সেই সমুদ্রের তীরে এলেন এবং চড়াই পাখির এই দৃঢ় সংকল্প দেখে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করবার প্রতিশ্রুতি দিলেন। তারপর তিনি সমুদ্রকে আদেশ করলেন চড়াই পাখির ডিমগুলি ফিরিয়ে দিতে, আর সে যদি তা না করে তাহলে তিনি নিজে সেই চড়াই পাখির কাজটা সম্পন্ন করবেন। সে কথাও তিনি সমুদ্রকে জানিয়ে দিলেন। ভীতস্রস্ত হয়ে সমুদ্র তখন চড়াই পাখির ডিমগুলি ফিরিয়ে দিলেন। এইভাবে গরুড়ের কৃপায় সেই চড়াই পাখি তার ডিম ফিরে পেয়ে সুখী হলেন। তেমনি যোগ সাধনা করা, বিশেষ করে ভগবানের সেবার মাধ্যমে ভক্তিযোগ সাধন করাকে ভীষণ কঠিন বলে মনে হতে পারে, কিন্তু কেউ যদি ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে ভক্তিযোগের অনুসরণ করেন তখন ভগবান তাকে সাহায্য করেন। কথিত আছে যে নিজেকে সাহায্য করে ভগবান তাকে সব রকমের সাহায্য করেন। শনৈ শনৈ রূপরমেদ বুদ্ধা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনকৃত্তা ন কিঞ্চিদপি চিন্তয়েত। ভগবানের প্রতি সুদৃঢ় বিশ্বাস এবং বুদ্ধির প্রভাবে ইন্দ্রিয়গুলিকে ধীরে ধীরে বশ করতে হয়। একেই বলা হয় প্রত্যাহার। ভগবানের প্রতি সুদৃঢ় বিশ্বাস, ধ্যান এবং ইন্দ্রিয় নিগ্রহের দ্বারা মনকে সর্বতোভাবে সংযত করে সমাধিস্থ হতে হয়। তখন আর দেহতে আত্মবুদ্ধি হওয়ার কোনো আশঙ্কা থাকে না। পক্ষান্তরে বলা যায়, জড়জগতের সঙ্গে যুক্ত থাকলেও কখনোই ইন্দ্রিয় তৃপ্তির কথা চিন্তা করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের তৃপ্তির কথা ছাড়া আর অন্য কোনো সুখের কথা কল্পনাও করা উচিত নয়। সরাসরিভাবে শ্রীকৃষ্ণ ভাবনামৃত অনুসরণ করার ফলে অনায়াসে এই স্থিতি লাভ করা যায়। যত যত নিশ্চলতি মন চঞ্চলম অস্থিরম তত তত নিয়ম্য এতত আত্মনি এব বশম নয়ত। মন স্বভাবতই অস্থির এবং চঞ্চল, কিন্তু যোগীর কর্তব্য হচ্ছে সেই মনকে নিয়ন্ত্রিত করা।
মনের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া তার কখনোই উচিত নয়। যিনি তার মন এবং ইন্দ্রিয় বশ করতে পেরেছেন তাকে বলা হয় গোস্বামী অথবা স্বামী, আর যে মনের অধীন তাকে বলা হয় গোদাস, অর্থাৎ সে তার ইন্দ্রিয়ের দাস। বিষয়ভোগের নিরর্থকতা গোস্বামী ভালো মতেই জানেন। তার ইন্দ্রিয়গুলি চিন্ময় ইন্দ্রিয় রসানন্দে ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিরন্তর যুক্ত থাকে। বিশুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাকেই শ্রীকৃষ্ণ ভাবনামৃত বলা হয়। ইন্দ্রিয়গুলিকে পূর্ণরূপে বশ করার এটাই হচ্ছে প্রকৃষ্ট পন্থা। আর সবচাইতে বড় কথা হচ্ছে এটাই হচ্ছে যোগ সাধনার পরম সিদ্ধি। প্রশান্ত মনসং হে নং যোগিনং সুখমুত্তমম উপৈতি শান্ত রজস্বং ব্রহ্মভূতম কলমসম। বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে চিন্ময় ভগবত ভক্তিযোগে সর্বতোভাবায় নিয়োজিত হওয়াকে বলা হয় ব্রহ্মভূত। মদভক্তি লভতে পরাম। মনকে ভগবানের চরণাবৃন্দে অর্পণ না করে ব্রহ্মভূত হওয়া যায় না। সবই মন কৃষ্ণ পদার বিন্দয়। ভগবত ভক্তি বা শ্রীকৃষ্ণ ভাবনামৃতে নিত্য তন্ময় থাকলে রজগুণ এবং সব রকম জড়খলুস থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায়। যুঞ্জন এবং সদা আত্মানম যোগী বিগত কলমশ সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখম অশ্নুতে। আত্মদর্শনের অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের যে নিত্য সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের স্বরূপ উপলব্ধি করা। জীবাত্মা হচ্ছে ভগবানের অপরিহার্য অংশ, তাই তার কর্তব্য হলো ভক্তি সহকারে ভগবানের সেবা করা। ভগবানের সঙ্গে এই অপ্রাকৃত সম্পর্কে বলা হয় ব্রহ্ম সংস্পর্শ। সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি চ আত্মনি ইক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শন। শ্রীকৃষ্ণ চেতনাময় যোগী হচ্ছেন সার্থক যোগী, কারণ তিনি সকলের অন্তরে পরমাত্মারূপে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে দর্শন করেন। পরমাত্মারূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করেন। তিনি যেমন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করছেন, তেমনি আবার একটি কুকুরের হৃদয়ে অবস্থান করছেন। যথার্থ যোগী জানেন যে ভগবান হচ্ছেন নিত্য চিন্ময়, তাই তিনি একটি কুকুরের হৃদয়েও অবস্থান করুন বা একজন সৎ ব্রাহ্মণের হৃদয়েও অবস্থান করুন, জড় কলুষের দ্বারা তিনি কখনোই প্রভাবিত হন না। এটাই হচ্ছে ভগবানের পরম নিরপেক্ষতা। জীবাত্মাও জীবের হৃদয়ে অবস্থান করে, কিন্তু সে সর্বজীবের হৃদয়ে অবস্থান করে না। এটাই হচ্ছে পরমাত্মা ও জীবাত্মার পার্থক্য। যোগ সাধন করার মাধ্যমে এই তত্ত্বকে উপলব্ধি করা যায়, কিন্তু শ্রীকৃষ্ণ ভাবনাময় ভাবিত শ্রীকৃষ্ণ ভক্ত আপনা থেকেই সকলের অন্তরে শ্রীকৃষ্ণকে দর্শন করেন। স্মৃতিশাস্ত্রে সে সম্বন্ধে বলা হয়েছে, সর্বজীবের উৎস হরি মায়ের মতো সকলের পালন করেন। মা যেমন তার সবকটি সন্তানের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, পরম পিতা বা মাতা ভগবানও তেমন সকলের প্রতি সমভাবাপন্ন। পরমাত্মারূপে তিনি সকলের অন্তরে বিরাজ করেন। পরম সখারূপে তিনি সকলকে মঙ্গল দান করছেন। বাহ্যিকভাবেও জীব ভগবানের বহিরঙ্গা শক্তিতে অবস্থিত। ভগবানের শক্তির মুখ্য প্রকাশ হচ্ছে তার চিৎ শক্তি বা পরাশক্তি এবং জরাশক্তি বা অপরাশক্তি। এ সম্বন্ধে ভগবদ্গীতার ৭ম অধ্যায়ে বিশদভাবে ব্যাখ্যা করা হবে। জীব ভগবানের পরাশক্তির অংশ হলেও সে অপরাশক্তির দ্বারা বদ্ধ হয়ে পড়েছে। জীব সর্বদাই ভগবানের শক্তিতে অধিষ্ঠিত। প্রতিটি জীবই কোনো না কোনোভাবে ভগবানের ওপর নির্ভরশীল। যোগী সর্বভূতে সমদৃষ্টি সম্পন্ন, কারণ ভিন্ন ভিন্ন জীব তাদের কর্মফল অনুসারে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে থাকলেও সর্ব অবস্থাতে তারা ভগবানের নিত্য দাস। জীব যখন ভগবানের অপরাশক্তিতে বদ্ধ অবস্থায় থাকে তখন সে প্রাকৃত ইন্দ্রিয়কের দাসত্ব করে। যখন সে ভগবানের পরাশক্তিতে অধিষ্ঠিত হয় তখন সে সাক্ষাৎ ভগবানের সেবা তৎপর হয়। উভয় অবস্থাতেই জীব ভগবানের দাসত্ব করে। সর্বভূতের প্রতি এই যে সমদর্শক, তা কেবল শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্তই পূর্ণরূপে প্রাপ্ত হন। যো মাং পশ্যতি
সর্বত্র সর্বং চ মই পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃসন্দেহে সর্বত্র ভগবানকে দর্শন করেন এবং সবকিছুই ভগবানের মধ্যে স্থিত দেখতে পান। যদিও মনে হতে পারে যে এই ধরনের মানুষ মায়ার ভিন্ন ভিন্ন প্রকাশকে সাধারণ মানুষের মতো ভিন্ন ভিন্ন রূপে দেখছেন, কিন্তু তিনি অনুভব করেন যে সবকিছুই শ্রীকৃষ্ণের শক্তিরই প্রকাশ। তাই তিনি সর্বদাই শ্রীকৃষ্ণ ভাবনাময়। শ্রীকৃষ্ণ ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না এবং শ্রীকৃষ্ণই হচ্ছেন সবকিছুরই ঈশ্বর। এটাই শ্রীকৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব। শ্রীকৃষ্ণ ভাবনামৃত চর্চার উদ্দেশ্যে হচ্ছে শ্রীকৃষ্ণ প্রেমের বিকাশ করা। এই স্তর জড়বন্ধন মুক্তির অতীত। এই স্তরে ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে যান। তার কাছে যখন সবকিছুই শ্রীকৃষ্ণময় হয়ে ওঠে এবং তিনি তখন পূর্ণরূপে শ্রীকৃষ্ণ প্রেমাবিষ্ট হয়ে যান। ভক্ত ও ভগবানের মধ্যে তখন এক নিবিড় অন্তরঙ্গতার প্রেমময় সম্পর্ক স্থাপিত হয়। এই অবস্থায় জীব তার অমৃত স্বরূপ প্রাপ্ত হয়। তখন শ্রীকৃষ্ণ ভক্ত তার ভক্তের দৃষ্টির অগোচর হন না। শ্রীকৃষ্ণের সঙ্গে সাযুজ্য হয়ে আত্মার স্বাতন্ত্র্যের বিনাশ হয়। তাই ভক্ত কখনোই এই ভুল করেন না। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে, প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তিচক্ষু বিশিষ্ট সাধুরা যে অচিন্ত গুণ বিশিষ্ট শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকে হৃদয়েও অবলম্বন করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। এই প্রেমাবস্থায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তার ভক্তের দৃষ্টির অগোচর হন না এবং ভক্ত তার নিত্য দর্শন লাভ করেন। যে সিদ্ধ যোগী তার হৃদয়ে পরমাত্মারূপে ভগবানকে দর্শন করেন, তিনিও এভাবে নিরন্তর ভগবানকে দর্শন করেন। এই ধরনের সিদ্ধ যোগীরাও শুদ্ধ ভগবৎ ভক্তে পরিণত হন এবং তারা এক মুহূর্তের জন্যও ভগবানকে না দেখে থাকতে পারেন না। সর্বভূতস্থিতম য মাম ভজতি একত্বম আস্থিত সর্বথা বর্তমানহপি সযোগী মই বর্ততে। যে যোগী পরমাত্মা ধ্যান করেন, তিনি তার হৃদয়ে শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বিষ্ণুকে দর্শন করেন। যোগীদের এটা জানা উচিত যে শ্রীকৃষ্ণ থেকে শ্রী বিষ্ণু ভিন্ন নন। পরমাত্মায় বিষ্ণুরূপে শ্রীকৃষ্ণই সর্বজীবের অন্তরে বিরাজ করেন। অসংখ্য জীবের অন্তরে যে অসংখ্য পরমাত্মা বিরাজ করছেন, তারাও ভিন্ন নন। তাই ভক্তিযোগে তন্ময় শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং পরমাত্মা বিষ্ণুর ধ্যানে মগ্ন যোগীর মধ্যে কোনো পার্থক্য নেই। এই জড়জগতের অবস্থানকালে নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকলেও শ্রীকৃষ্ণ ভাবনাময় যোগী নিত্য শ্রীকৃষ্ণে আবিষ্ট থাকেন। ভক্তি রসামৃত সিন্ধুতে শ্রীলরূপ গোস্বামী সে সম্বন্ধে বলেছেন, নিত্য শ্রীকৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত সর্ব অবস্থাতেই জীবনমুক্ত। নারদ পঞ্চরাত্রেও সে সম্বন্ধে বলা হয়েছে, যিনি একাগ্র চিত্তে স্থানকালের অতীত শ্রীকৃষ্ণের সর্বব্যাপক শ্রী বিগ্রহের ধ্যান করেন, তিনি শ্রীকৃষ্ণ ভাবনায় তন্ময় হন এবং শ্রীকৃষ্ণের দিব্য সান্নিধ্য লাভ করে চিন্ময় আনন্দ অনুভব করেন। ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন হওয়াটাই যোগ সাধনার পরম সিদ্ধি। পরম সমাধি যোগী যখন উপলব্ধি করতে পারেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মারূপে সর্বজীবের অন্তরে বিরাজ করছেন, তখনই তিনি সমস্ত কলুষ মুক্ত হন। শ্রীকৃষ্ণের অচিন্ত্য শক্তির সমর্থন করে বেদে বলা হয়েছে, যদিও ভগবান একজন, তিনি বহুরূপে অসংখ্য হৃদয় বিরাজমান। অনুরূপে স্মৃতিশাস্ত্রেও বলা হয়েছে, অদ্বিতীয় হলেও শ্রী বিষ্ণু নিঃসন্দেহে সর্বব্যাপক। তিনি তার অচিন্ত্য শক্তির প্রভাবে এক বিগ্রহরূপে সর্বত্রই বিদ্যমান। সূর্যের মতো তিনিও একই সময় বহু স্থানে দৃষ্ট হন। আত্ম উপমেন সর্বত্র সমং পশ্যতি জোহর্জুন সুখং বা যদি বা দুঃখং স যোগী পরম মত। শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্ত হচ্ছেন পরম যোগী। নিজের অনুভূতির পরিপ্রেক্ষিতে তিনি সকলেরই সুখ দুঃখ সম্বন্ধে সচেতন। ভগবানের সঙ্গে তার শাশ্বত সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই জীব ক্লেশ ভোগ করে। আবার
পরমেশ্বর শ্রীকৃষ্ণের যে পরম ভোক্তা, সেই সত্যকে উপলব্ধি করাই হচ্ছে তার সুখের উৎস। এই বিশ্ব চরাচরে সব কিছুই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের, তাই সব কিছু দিয়ে তার সেবা করাটাই হচ্ছে জীবের ধর্ম। ভগবত তত্ত্ববেত্তা সিদ্ধ যোগী হচ্ছেন জীবের পরম সুহৃদ। তিনি জানেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই জীবাত্মা মায়ার গুণে আবদ্ধ হয়ে ত্রিতাপ দুঃখ ভোগ করছে। শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্ত, যিনি পূর্ণ আনন্দের স্বাদ লাভ করছেন, তিনি চান যে তার সকলেই সেই দিব্য আনন্দ লাভ করুক। তাই তিনি সমস্ত বিশ্বে শ্রীকৃষ্ণ ভাবনামৃত বিতরণ করার প্রাণপণ চেষ্টা করেন। শ্রীকৃষ্ণ ভাবনামৃত প্রচার করার প্রয়াসী যথার্থ যোগী হচ্ছেন এই জগতের শ্রেষ্ঠ পরোপকারী, এবং তিনিই হচ্ছেন ভগবানের প্রিয়তম সেবক। ভগবদ্ভক্ত জীবের কল্যাণ সাধনে নিত্য তৎপর, তাই তিনি সকলের সুহৃদ। তাকে সর্বোত্তম যোগী বলা হয়, কারণ তিনি স্বার্থ সিদ্ধির জন্য যোগের সিদ্ধি কামনা করেন না। পক্ষান্তরে তিনি সমস্ত জীবের যথার্থ কল্যাণ সাধনে নিত্যযুক্ত। তিনি কারো প্রতি হিংসা, দেশ ইত্যাদি মনোভাব পোষণ করেন না। সিদ্ধিকামী যোগী এবং নিষ্কাম ভগবত ভক্তের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। সিদ্ধি লাভ করার আশায় যে যোগী নির্জনে বসে ধ্যান করেন, তিনি স্বার্থ চিন্তায় মগ্ন। কিন্তু যে ভগবত ভক্ত প্রতিটি জীবকে ভগবত ভক্তি দান করে তাদের জড়বন্ধন থেকে মুক্ত করতে প্রয়াসী হন, তিনি নির্জনে ধ্যানরত যোগীর থেকে অনেক উচ্চ মার্গে অবস্থিত। যোহং যোগস্তয়া প্রোক্ত সাম্যে ন মধুসূদন এত স্যাহং ন পশ্যামি চঞ্চলত্তাত স্থিতিং স্থিরাম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে সূচৌ দেশে বা পবিত্র স্থানীতে থেকে শুরু করে যোগী পরম বা পরম যোগী পর্যন্ত যে যোগ পদ্ধতির বর্ণনা করেছেন, অর্জুন এখানে সেই যোগকে প্রত্যাখ্যান করেছেন, কারণ তিনি নিজেকে সেই যোগ সাধনে অযোগ্য বলে মনে করেছেন। এই কলিযুগে সাধারণ মানুষের পক্ষে গৃহত্যাগ করে পাহাড় পর্বতে বা বনে জঙ্গলে গিয়ে যোগাভ্যাস করা সম্ভব নয়। এই যুগের বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প আয়ু বিশিষ্ট মানুষের তিক্ত জীবন সংগ্রাম। এই যুগের সাধারণ মানুষ এতই অধঃপতিত যে পরমার্থ সাধন করবার কোনো প্রচেষ্টাই তাদের মধ্যে নেই। অতি সহজ সরল পন্থা অবলম্বন করেও তারা পরমার্থ সাধনের প্রয়াসী হয় না। তা হয়ে অত্যন্ত দুরূহ ও দুঃসাধ্য যোগ সাধনে তারা কিভাবে করবে? তাই অর্জুনের মতো মহাবীরও এই যোগ সাধন করার অসুবিধা উপলব্ধি করে তা প্রত্যাখ্যান করেন। অর্জুন ছিলেন অতি উচ্চ বংশজাত রাজকুমার এবং তিনি অনন্ত গুণে বিভূষিত। তিনি ছিলেন মহাবীর্যবান, দীর্ঘায়ু সম্পন্ন মহারথী এবং সর্বোপরি তিনি ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত অনুগত সখা। আজ থেকে ৫,০০০ বছর আগে অর্জুনের সুযোগ সুবিধা আমাদের তুলনায় অনেক বেশি ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি এই যোগ পদ্ধতি সাধন করতে অস্বীকার করেন। প্রকৃতপক্ষে ইতিহাসের কোথাও তাকে এই যোগ অনুসরণ করতে দেখা যায়নি। তাই আমাদের বুঝতে হবে যে এই কলিযুগে অষ্টাঙ্গ যোগ সাধন করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। কয়েকজন দুর্লভ মানুষের পক্ষে তা সম্ভব হতে পারে, কিন্তু সাধারণ পক্ষে এটা অসম্ভব। যে সমস্ত মানুষ বিভিন্ন যোগ অনুশীলন কেন্দ্রে এই যোগ পদ্ধতি অন্ধানুকরণ করে, তারা কেবল তাদের সময়ের অপব্যবহার করেছে। তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে তারা সম্পূর্ণ অজ্ঞ। চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্রীরম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। মন এতই বলবান এবং দুর্দমনীয় যে সে কখনো কখনো বুদ্ধির ওপর আধিপত্য বিস্তার করে তাকে পরিচালিত করতে থাকে, যদিও স্বাভাবিকভাবে তার উচিত বুদ্ধির অধীনেই থাকা। সাংসারিক মানুষের প্রতিনিয়ত নানা রকম বিরুদ্ধ প্রকৃতির সঙ্গে সংগ্রাম করতে হয়, তাই তার পক্ষে মনকে সংযত করা অত্যন্ত কঠিন। কৃত্রিম উপায়ে শত্রু এবং মিত্রের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয়ে মনে ভারসাম্য সৃষ্টি করার অভিনয় করলেও বাস্তবিকভাবে কোনো সংসারী মানুষ তা করতে পারে না, কারণ তা প্রচণ্ড বেগবতী বায়ুকে সংযত করার চাইতেও কঠিন। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, এই দেহরূপ রথের আরোহী হচ্ছে জীবাত্মা, বুদ্ধি হচ্ছে সেই রথের সারথি, মন হচ্ছে তার বলগা এবং
ইন্দ্রিয়গুলি হচ্ছে ঘোড়া। এভাবে মন এবং ইন্দ্রিয়ের সাহচর্যে আত্মা সুখ এবং দুঃখ ভোগ করে। চিন্তাশীল মনীষীরা এইভাবে চিন্তা করেন, বুদ্ধির দ্বারা মনকে পরিচালিত করা উচিত, কিন্তু মন এত শক্তিশালী এবং দুর্দমনীয় যে বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার পরিবর্তে সে বুদ্ধিকেই পরাভূত করে তাকে পরিচালিত করতে শুরু করে। বেগবতী বায়ুকে দমন করার ক্ষমতা কারোরই নেই এবং তার তুলনায় অস্থির মনকে বশ করা আরও কঠিন। মনকে দমন করার সবচাইতে সহজ পন্থা প্রদর্শন করে গেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই পন্থা হচ্ছে পূর্ণ দৈন্য সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা। এই পথ হচ্ছে সবই মন কৃষ্ণ পদারবিন্দয়, অর্থাৎ মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতে হবে। তাহলে আর কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে মন উদ্বিগ্ন হবে না। অসংশয়ং মহাবাহ মন দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। অবাধ্য মনকে সংযত করা যে কত কঠিন তা অর্জুন বুঝতে পেরেছিলেন। ভগবানও সে কথা স্বীকার করলেন, কিন্তু সেই সঙ্গে ভগবান জানিয়ে দিলেন যে অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা তা সম্ভব। এই অভ্যাসের স্বরূপ যেন আবশ্যক। বর্তমান কলিযুগে তীর্থবাস, পরমাত্মার ধ্যান, মন অথবা ইন্দ্রিয় নিগ্রহ, ব্রহ্মচর্য, নির্জন বাস আদি কঠোর বিধি পালন করা সম্ভব নয়। কিন্তু শ্রীকৃষ্ণ ভাবনামৃত অনুসরণ করার ফলে নববিধা ভগবত ভক্তি সাধন করা যায়। ভক্তির সর্বপ্রথম অঙ্গ হচ্ছে শ্রীকৃষ্ণ কথা শ্রবণ। মনকে সমস্ত ভ্রান্তি এবং অনর্থ থেকে শুদ্ধ করার জন্য এটি অত্যন্ত শক্তিশালী পন্থা। শ্রীকৃষ্ণ কথা যত বেশি শ্রবণ করা যায়, মন ততই প্রবৃদ্ধ হয়ে শ্রীকৃষ্ণ বিমুখ বিষয়ের প্রতি অনাসক্ত হয়। শ্রীকৃষ্ণ ভক্তির প্রতিকূল ক্রিয়ার মনকে অনাসক্ত করার ফলেই সহজে বৈরাগ্যের উদয় হয়। বৈরাগ্য মনে মানে হচ্ছে বিষয়ে অনাসক্তি এবং ভগবানে আসক্তি। শ্রীকৃষ্ণ লীলায় মনকে আসক্ত করার থেকে নির্বিশেষ বৈরাগ্য অনেক বেশি কঠিন। শ্রীকৃষ্ণ লীলাশক্তি বস্তুত খুবই সহজসাধ্য, কারণ পরমেশ্বর শ্যামসুন্দরের লীলা শ্রবণ করা মাত্রই শ্রোতা তার প্রতি অনুরক্ত হয়। এই আসক্তিকে বলা হয় পরেশানুভূতি। এই অনুভূতি ক্ষুধার্তে প্রতিটি অন্নকণার আত্মসন্তুষ্টির মতো। এই অনুভূতির ভক্তির প্রভাবে মন বিষয়শক্তি থেকে মুক্ত হয় এবং চিত রসানন্দ সন্তোষ লাভ করে। এই পদ্ধতি সুদক্ষ চিকিৎসা এবং উপযুক্ত আহারের দ্বারা রোগ নিরাময় করার মতো। ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা শ্রবণ করা হচ্ছে উন্মত্ত মনের সুদক্ষ চিকিৎসা এবং শ্রীকৃষ্ণ প্রসাদ হচ্ছে ভবরোগ নিরাময়ের উপযুক্ত পথ্য। এই সর্বাঙ্গীন চিকিৎসা হচ্ছে শ্রীকৃষ্ণ ভাবনামৃত। অসংযত আত্মনা যোগ দুষ্প্রাপ ইতি মে মতি বস্য আত্মনা তু যততা শক্য অবাপ্তুম উপায়ত। ভগবান এখানে আমাদের জানিয়ে দিচ্ছেন যে জড় বিষয় থেকে মনকে সংযত করতে না পারলে কখনোই যোগ সাধনায় সিদ্ধি লাভ করা যায় না। জড় সুখ ভোগ করার ব্যাপারে লিপ্ত থেকে যোগের অনুশীলন করাটা জল ঢেলে আগুন জ্বালাবার চেষ্টা সামিল। মনকে সংযত না করে যোগানুশীলন করা কেবল সময়ের অপচয়। এই ধরনের লোক দেখানো যোগ সাধনা অর্থ উপার্জন করার একটি ভালো উপায় হতে পারে, কিন্তু পরমার্থ সাধনের ব্যাপারে তা সম্পূর্ণ নিরর্থক। তাই ভক্তি এবং ভালোবাসার মাধ্যমে নিরন্তর ভগবানের সেবা করে মনকে সংযত করতে হয়। শ্রীকৃষ্ণ ভাবনামৃত বা ভগবত সেবা ছাড়া মনকে কখনো সংযত করা যায় না। ভগবত ভক্ত ভগবানের সেবা করার মাধ্যমে অনায়াসে সবকটি যোগসিদ্ধি লাভ করেন, কিন্তু ভগবত ভক্তি ছাড়া যোগী কখনোই তার যোগ সাধনার সিদ্ধি লাভ করতে পারে না। অজ্যোতি শ্রদ্ধয়া উপেত যোগাচলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধিং কাং গতিং কৃষ্ণ গচ্ছতি। ভগবদ গীতাতে আত্মদর্শন বা অষ্টাঙ্গ যোগের কথা বর্ণনা করা হয়েছে। আত্মতত্ত্বজ্ঞান বলতে সেই জ্ঞানকে বোঝায় যার ফলে বুঝতে পারা যায় যে এই জড়দেহটা জীবের স্বরূপ নয়, তার স্বরূপ হচ্ছে সৎ, চিত এবং আনন্দময় আত্মা। এই স্বরূপ অপ্রাকৃত,
তা জড় দেহ বা এবং মনের অতীত, জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ অথবা ভক্তিযোগের মাধ্যমে এই আত্মতত্ত্বজ্ঞান অনুসরণ করা হয়। এই সবকটি পন্থাতেই অনুশীলনকারীকে জানতে হয় জীবের স্বরূপ কী, তার সঙ্গে ভগবানের কী সম্পর্ক এবং কিভাবে ভগবানের সাথে এই সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করে শ্রীকৃষ্ণ ভাবনাময় হওয়া যায়। এই তিনটি পথের যে কোনো একটিকে অবলম্বন করে সর্বান্তকরণে তার অনুসরণ করতে শুরু করলে এক সময় না এক সময় গন্তব্যস্থলে পৌঁছানো যায়। ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান আশ্বাস দিয়ে বলেছেন যে পরমার্থ সাধনের পথে স্বল্প প্রচেষ্টাও জড় বন্ধন থেকে মুক্ত করে এবং মহৎ ভয়ের ত্রাণ করে। এই তিনটি পন্থার মধ্যে ভক্তিযোগী এই যুগের পক্ষে সর্বাপেক্ষা উপযোগী, কারণ ভগবানকে জানবার জন্য এটাই হচ্ছে সবচেয়ে সহজ পথ। মন থেকে সমস্ত সংশয় দূর করার জন্য অর্জুন আবার ভগবানকে সেই কথা জিজ্ঞাসা করছেন। যথেষ্ট নিষ্ঠার সঙ্গে আমরা জ্ঞানযোগ এবং অষ্টাঙ্গ যোগের অনুসরণ করতে পারি, কিন্তু তাদের মাধ্যমে আত্মজ্ঞান লাভ করা এই কলিযুগে অত্যন্ত কঠিন। তাই ঐকান্তিক চেষ্টা করে থাকলেও সিদ্ধি লাভ না হতেও পারে, নানা কারণে তার পদস্খলন হতে পারে। পরমার্থ সাধনে ব্রতী হওয়া মায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করারই সামিল। কেউ যখন জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে তখন মায়া বা জড়া প্রকৃতি তাকে নানাভাবে প্রলোভিত করে বিপদগামী করার চেষ্টা করে। বদ্ধজীব এমনিতেই মায়া দ্বারা মুক্ত হয়ে যায়, তাই পরমার্থ সাধন করার সময় পুনরায় আচ্ছন্ন হয়ে পড়ার সম্ভাবনা থাকে। একে বলা হয় যুগাচলিত মানস, যোগের পথ থেকে ভ্রষ্ট হয়ে পড়া। এভাবে পথভ্রষ্ট হয়ে পড়লে তার পরিণাম কি হয় তা জানতে অর্জুন উৎসুক। কচ্ছিন্ন ভয়বিভ্রষ্ট অস ছিন্না ভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রাহ্মণ পথি। দুটি পথ ধরে এগোনো যায়। যারা বিষয়শক্ত তারা পরমার্থ নিয়ে মাথা ঘামায় না, তাই তারা অর্থনৈতিক উন্নতি সাধন করে জড় বিষয় ভোগ করতে তৎপর, অথবা যথোচিত কর্তব্যকর্ম অনুসরণ করার মাধ্যমেই স্বর্গলোকে উত্তীর্ণ হওয়ার প্রয়াসী। কেউ যখন পারমার্থিক পথ অবলম্বন করে তখন তাকে সব রকম বৈষয়িক কর্ম পরিত্যাগ করতে হয় এবং সব রকম জড়সুখ ভোগ বাসনা পরিত্যাগ করতে হয়। এই পরমার্থ সাধনে তিনি যদি সফল না হন তখন আপাত দৃষ্টিতে মনে হয় যে তিনি দুদিকই হারালেন। তিনি জড়সুখ ভোগ করতে পারলেন না আর পারমার্থিক সিদ্ধিও লাভ করতে পারলেন না। তিনি যেন বায়ুতাড়িত মেঘের মতোই ছন্নছাড়া। আকাশে অনেক সময় এক টুকরো মেঘ একটা ছোট মেঘ থেকে সরে গিয়ে একটা বড় মেঘের দিকে এগিয়ে যায়, কিন্তু সে যদি সেই বড় মেঘটার সঙ্গে যুক্ত হতে না পারে তাহলে সে বায়ু দ্বারা বিতাড়িত হয়ে অসীম আকাশে হারিয়ে যায়। ব্রহ্মপথ কথাটির অর্থ হচ্ছে পরমার্থ সাধনের পথ, যার অনুশীলনের ফলে উপলব্ধি হয় যে জীবের প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা। এই আত্মা হচ্ছে এই পরমেশ্বরের অংশ, যিনি ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান রূপে নিজেকে প্রকাশ করছেন। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্বের পূর্ণ প্রকাশ। তাই তার চরণে যিনি প্রপত্তি করেছেন তিনি হচ্ছেন সার্থক পরমার্থবাদী। ব্রহ্ম এবং পরমাত্মা উপলব্ধির মাধ্যমে জীবনের পরনের উদ্দেশ্য পৌঁছানো অত্যন্ত কঠিন। বহু বহু জন্মের প্রচেষ্টার ফলে তার সিদ্ধি না হতে পারে। বহুনাং জন্মানমন্তে। তাই পরমার্থ সাধনের পরম শ্রেষ্ঠ পথ হচ্ছে ভক্তিযোগ বা শ্রীকৃষ্ণ ভাবনা চর্চা, যার ফলে আমরা সরাসরিভাবে জানতে পারি ভগবানকে, শ্রীকৃষ্ণকে, তার সঙ্গে আমাদের কি সম্পর্ক। এতৎ মে সংশয়ম কৃষ্ণ ছেত্তুম অহর্ষি অশেষত তৎ অন্য সংশয়স্য অশ্ব ছেত্তা ন হি উপপদ্যতে। ভগবান শ্রীকৃষ্ণ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত। ভগবদ্গীতার প্রারম্ভে ভগবান বলেছেন যে প্রতিটি জীবই তার স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এমনকি জড় বন্ধন থেকে মুক্তি লাভ করার পরেও তাদের স্বাতন্ত্র্য বজায় থাকবে। এভাবে তিনি প্রতিটি জীবের ভবিষ্যৎ সম্পর্কে বলে দিয়েছেন। এখন অর্জুন তার কাছ থেকে জানতে চাইছেন
যে সমস্ত সাধকেরা তাদের সাধনায় সিদ্ধি লাভ করতে পারলেন না, তাদের কি পরিণতি হবে? ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, তার ঊর্ধ্বে আর কেউ নেই, এমনকি তার সমকক্ষ কেউ হতে পারে না। তথাকথিত সমস্ত জ্ঞানী যোগী দার্শনিকেরা যারা প্রকৃতির কৃপার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, তারাও কখনো ভগবানের সমকক্ষ হতে পারে না। তাই আমাদের সমস্ত সন্দেহ নিরসনের জন্য ভগবানের মুখনিঃসৃত বাণী হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র, কারণ তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, কিন্তু তাকে কেউই কখনো সম্পূর্ণরূপে জানতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণ ভাবনময় ভগবত ভক্তরাই যথার্থ তত্ত্বজ্ঞ। পার্থ নৈবেহ নামূত্র বিনাশস্তস্য বিদ্যতে, ন হি কল্যাণ কৃত কশ্চিদ দুর্গতিং তাত গচ্ছতি। শ্রীমদ্ ভাগবতে শ্রী নারদ মুনি ব্যাসদেবকে বলেন, কেউ যদি সব রকম জড় কামনা বাসনা পরিত্যাগ করে ভগবানের শ্রীপাদ পদ্মের শরণাগত হয়, তাহলে তার কোনো রকম ক্ষতি বা পতনরূপী অমঙ্গলের আশঙ্কা থাকে না। পক্ষান্তরে সর্বতোভাবে স্বধর্মাচরণে রত অভক্তের কোনো লাভই হয় না। জাগতিক উন্নতির জন্য নানা রকম শাস্ত্রোক্ত এবং পরম্পরাগত আচারানুষ্ঠান আছে, কিন্তু শ্রীকৃষ্ণ ভাবনামৃত লাভ করবার জন্য পরমার্থ সাধককে এই সমস্ত ক্রিয়াকলাপ পরিত্যাগ করতে হয়। তর্কের খাতিরে কেউ বলতে পারে যে ভগবত ভক্তি সাধনের পথে সিদ্ধিলাভ করলে পরমার্থ সাহিত্য হতে পারে, কিন্তু যদি সিদ্ধিলাভ না হয়, তাহলে তার জাগতিক জীবন এবং পারমার্থিক জীবন উভয়ই বিফলে যায়। শাস্ত্রে বলা হয়েছে যে শাস্ত্রের বিধান অনুসারে স্বধর্মের আচরণ না করলে তাকে সেই পাপের ফল ভোগ করতে হয়। তাই কেউ যদি যথাযথ পরমার্থ সাধনে ব্যর্থ হয়, তাহলে শাস্ত্র নির্দেশিত স্বধর্ম আচরণ না করার জন্য তাকে তার ফল ভোগ করতে হয়। এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের সংশয় দূর করার জন্য শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যে এক জীবনে পারমার্থ সাধনে সিদ্ধি লাভ না করতে পারলেও তাতে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ ভগবানের সেবায় যে কর্তব্যকর্ম সাধন করা হয়, সে কর্তব্যকর্ম কখনোই বিফলে যায় না, এবং পরবর্তী জীবনে কেউ যদি অত্যন্ত নিচ বংশে জন্মগ্রহণ করে, তাহলে সেই ভগবত ভক্তির মার্গ থেকে বিচ্যুত হয় না। পক্ষান্তরে কেউ যদি একান্ত নিষ্ঠার সঙ্গে ধর্মের আচার অনুষ্ঠান করে, কিন্তু অন্তরে যদি ভগবত ভক্তি না থাকে, তাহলে তার কোনো কল্যাণ হয় না। এই তাৎপর্যে আমরা বুঝতে পারি যে মানুষকে দুভাগে ভাগ করা যায়, সংযত এবং উচ্ছৃঙ্খল। যে সমস্ত মানুষ পরজন্মের কথা বিবেচনা না করে, পারমার্থিক সিদ্ধির কথা বিবেচনা না করে কেবল পশুর মতো তাদের ইন্দ্রিয় তৃপ্তি করার চেষ্টা করে, তারা উচ্ছৃঙ্খল পর্যায়ভুক্ত। আর যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে জীবন যাপন করে, তারা সংযত পর্যায়ভুক্ত। যারা উচ্ছৃঙ্খল, তারা উন্নত হোক বা অনুন্নত হোক, সভ্য হোক বা অসভ্য হোক, শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, শক্তিশালী হোক অথবা দুর্বল হোক, তারা সকলেই পাশবিক প্রবৃত্তির দ্বারা প্রভাবিত। তাদের ক্রিয়াকলাপ কখনোই মঙ্গলজনক হয় না, কারণ আহার, নিদ্রা, ভয় আর মৈথুনের মাধ্যমে পশুর মতো ইন্দ্রিয় তৃপ্তি করে সুখের অন্বেষণ করার ফলে তারা চিরকালই দুঃখময় জড়জগতে পড়ে থাকে এবং নিরন্তর সুখ দুঃখ ভোগ কষ্ট ভোগ করে। পক্ষান্তরে যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে সংযত জীবনযাপন করে ক্রমান্বয়ে শ্রীকৃষ্ণ ভক্তির পর্যায়ে উন্নীত হন, তাদের জন্ম হয় সার্থক। যারা মঙ্গলজনক সংযত জীবনযাপন করেন, তাদের আবার তিন ভাগে ভাগ করা যায়। ১. কর্মী, যারা শাস্ত্রের নির্দেশানুসারে জীবনযাপন করে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করেছেন। ২. মুক্তিকামী, যারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছেন। এবং ৩. ভগবত ভক্ত, যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বতোভাবে আত্মোৎসর্গ করে তার সেবায় নিয়োজিত হয়েছেন। শাস্ত্রের নির্দেশানুসারে জীবনযাপন করে চলেছেন যে সমস্ত কর্মী, তাদের মধ্যে আবার দুভাগে ভাগ করা যায়, সকাম কর্মী এবং নিষ্কাম কর্মী। ধর্ম আচরণ করার প্রভাবে অর্জিত পুণ্যফলের বলে যারা জড়সুখ ভোগ করতে চান, তারা উন্নত জীবন যাপিত হন এবং এমনকি তারা স্বর্গলোকও প্রাপ্ত হন। কিন্তু জড়সুখ ভোগ করার বাসনায় আসক্ত থাকার ফলে তারা যথার্থ মঙ্গলজনক পথ অনুসরণ করছেন না। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়াটাই হচ্ছে মঙ্গল। পরম তত্ত্বজ্ঞান লাভ করার উদ্দেশ্যে অথবা
দেহত্ব বহি থেকে জীবকে মুক্ত করার উদ্দেশ্যে যে কর্তব্যকর্ম সারিতে হয় না, তা যথার্থই অমঙ্গলজনক। শ্রীকৃষ্ণ ভাবনাময় কর্তব্যকর্মে হচ্ছে একমাত্র মঙ্গলময় কর্ম। এই শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের পথে প্রগতির জন্য যিনি স্বেচ্ছায় সব রকমের শারীরিক অসুবিধাগুলিকে সহ্য করেন, তিনি নিঃসন্দেহে তপনিষ্ঠ পূর্ণযোগী। অষ্টাঙ্গ যোগেরও পরম উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণ ভাবনামৃত লাভ করা। তাই এই প্রচেষ্টাও অত্যন্ত মঙ্গলজনক এবং যিনি এই মার্গে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন, তার কোনো রকম অধঃপতনের সম্ভাবনা নেই। প্রাপ্য পুণ্যকৃতাং লোকানুষিত্তা শাশ্বতী সমা শুচি নাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট হবিজায়তে। যোগভ্রষ্ট যোগী দুই প্রকারের। এক শ্রেণীতে যারা আছেন, যারা অল্প সাধনার পর পতিত হয়েছেন, আর অপর শ্রেণীতে যারা আছেন, তারা দীর্ঘকাল যোগাভ্যাস করার পর ভ্রষ্ট হয়েছেন। অল্প সাধনার পর যারা পতিত হয়েছেন, তারা উচ্চতর লোক যান, যেখানে পুণ্যবানেরা প্রবেশ করার অধিকার লাভ করেন। সেখানে দীর্ঘকাল নানা রকমের সুখ ভোগ করার পরে তারা আবার এই জগতে ফিরে আসেন এবং সৎ ব্রাহ্মণ, বৈষ্ণব অথবা ধনী বণিকের ঘরে জন্মগ্রহণ করেন। যোগ সাধন করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পূর্ণরূপে শ্রীকৃষ্ণ ভাবনার অমৃত লাভ করা। কিন্তু এই রকমের লক্ষ্যে পৌঁছাবার আগেই যদি কেউ মোহিনী মায়ার প্রভাবে ভ্রষ্ট হন, তাহলে ভগবানের কৃপায় তারা তাদের জাগতিক কামনা বাসনায় পূর্ণ তৃপ্তি সাধন করার সুযোগ পান এবং তারপর ধার্মিক অথবা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। এই ধরনের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করার ফলে তারা ভগবত ভক্তি লাভ করার সুযোগ পান। তাই যারা ধার্মিক এবং সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন, পূর্বজন্মের কথা স্মরণ করে তাদের ভগবত ভক্তি সাধনে ব্রতী হওয়া উচিত। অথবা যোগী নামেব কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভতরং লোকে জন্ম যদি দৃশ্যম। এই শ্লোকে ভগবান যোগী এবং পরমার্থবাদী সাধকের কুলে জন্ম হওয়ার প্রশংসা করেছেন, কারণ এই কুলে জন্ম হওয়ার ফলে জীবনের শুরু থেকেই পরমার্থ সাধনে প্রেরণা লাভ করা যায়। বিশেষ করে আচার্য অথবা গোস্বামী পরিবারে জন্ম হওয়ার ফলে পরম্পরা এবং শিক্ষার প্রভাবে এই কুলবিদ্যা এবং ভক্তিভাবে সমৃদ্ধ ছিল, তাই তারা গুরুপদ প্রাপ্ত হতেন। ভারতবর্ষে এরকম বহু আচার্য পরিবার আছে, কিন্তু যথেষ্ট শিক্ষা এবং সংযমের প্রভাবে তারা অধঃপতিত হয়েছে। ভগবানের কৃপার ফলে কোনো কোনো পরিবারে পুরুষানুক্রমে সাধক উপপন্ন হয়। এইরকম পরিবারে জন্ম লাভ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। সৌভাগ্যক্রমে আমাদের আচার্যদেব এবং বিষ্ণুপদ শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ এবং আমি স্বয়ং এই রকম পরিবারে জন্ম লাভ করেছি এবং জীবনের প্রারম্ভেই আমরা ভগবত ভক্তি অনুসরণ করার সৌভাগ্য অর্জন করেছি। দৈব বিধান অনুসারে পরবর্তীকালে আমরা মিলিত হয়েছি। তত্র তং বুদ্ধি সংযোগং লভতে পূর্বদেহিকম যদতে চ তত ভুয় সংসিদ্ধই কুরুনন্দন। পূর্বজন্মের সুকৃতি অনুসারে সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে পারমার্থিক চেতনার বিকাশ করার খুব সুন্দর দৃষ্টান্ত আমরা পাই মহারাজ ভরতের মাধ্যমে। মহারাজ ভরত ছিলেন শশাগরা পৃথিবীর অধীশ্বর। তারই নামানুসারে স্বর্গের দেবতাদের কাছেও এই গ্রহের নাম হয় ভারতবর্ষ। পূর্বে নাম ছিল ইলাবৃত বর্ষ। পারমার্থিক সিদ্ধি লাভ করবার জন্য তিনি খুব অল্প বয়সে সংসার ত্যাগ করেন, কিন্তু তিনি সিদ্ধি লাভে অক্ষম হন। পরবর্তী জীবনে তিনি সৎ এক ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন। কোনো মানুষের সঙ্গে মেলামেশা করতেন না বা কারো সঙ্গে কথা বলতেন না বলে তার নাম হয় জড়ভরত। পরবর্তীকালে মহারাজ রুহুগণ তার সঙ্গে কথোপকথন করার মাধ্যমে জানতে পারেন যে তিনি পরম ভাগবত। জড়ভরতের জীবনের মাধ্যমে আমরা অনায়াসে বুঝতে পারি যে পারমার্থিক সাধনা বা যোগ সাধনা কখনোই বিফলে যায় না। ভগবানের কৃপার ফলে পরমার্থ সাধকেরা জন্মে জন্মে তাদের সাধনা সিদ্ধি লাভ করে শুদ্ধ ভগবত ভক্তি লাভ করার সুযোগ পান। পূর্ব অভ্যাসেন তেন এব হ্রিয়তে হি অবশ্য অপি স জিজ্ঞাসু অপি যোগস্য শব্দ ব্রহ্ম অতিবর্ততে।
উচ্চ স্তরের যোগীরা বেদের কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট নন, কিন্তু তারা স্বাভাবিকভাবেই যোগ পদ্ধতির প্রতি আসক্ত হয়ে পড়েন, যা তাদের শ্রীকৃষ্ণ ভাবনামৃত স্তরে উন্নীত করে। এই শ্রীকৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে পরমাত্ম সাধনের সর্বোচ্চ স্তর। শ্রীমদ্ ভাগবতে বৈদিক কর্মকাণ্ডের প্রতি যোগীর নিরাসক্তি সম্বন্ধে বলা হয়েছে, হে ভগবান, চণ্ডালকুলে জন্মগ্রহণ করে যদি কেউ তোমার অপ্রাকৃত নাম কীর্তন করে, তবে বুঝতে হবে যে সে পারমার্থিক জীবনে অত্যন্ত উন্নত। যিনি ভগবানের নাম করেন তিনি সব রকমের তপস্যা, যাগযজ্ঞ, তীর্থস্নান ও শাস্ত্র অধ্যয়ন সমাপন করেছেন। এ সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভু একটি খুব সুন্দর দৃষ্টান্ত দান করেছেন। ঠাকুর হরিদাস যবনকুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ছিলেন মহাপ্রভুর একান্ত অনুগত অনুচর। ঠাকুর হরিদাস একান্ত নিষ্ঠার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করার মাধ্যমে প্রতিদিন 3 লক্ষ ভগবানের নাম গ্রহণ করতেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে নামাচার্য উপাধিতে ভূষিত করেন। তিনি নিরন্তর ভগবানের নামে কীর্তন করতেন। এর থেকে বোঝা যায় যে পূর্বজন্মে তিনি শব্দ ব্রহ্ম নামক বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানে পূর্ণরূপে সম্পন্ন করেছিলেন। শুদ্ধ না হলে ভগবত ভক্তি লাভ করা যায় না এবং ভগবানের অপ্রাকৃত নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা যায় না। প্রযত্নাদ যত মানস্তু যোগী সংশুদ্ধ কিলবিষ, অনেক জন্ম সংসিদ্ধস্তত জাতি পরাং গতিম। ধর্মপরায়ণ, সম্ভ্রান্ত এবং পবিত্র পরিবারে জন্মগ্রহণ করার ফলে মানুষ পরমাত্ম সাধন করবার তাৎপর্য উপলব্ধি করতে পারেন। সংকল্পের সঙ্গে তার অসম্পূর্ণ সাধনাকে পূর্ণ করতে প্রয়াসী হন এবং এভাবে সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়ে তিনি শ্রীকৃষ্ণ ভাবনা লাভ করেন। শ্রীকৃষ্ণ ভাবনাই হচ্ছে জড় কলুষ থেকে মুক্ত হওয়ার প্রকৃষ্ট পন্থা। এ সম্বন্ধে ভগবদ্গীতাতে বলা হয়েছে, জন্ম জন্মান্তরেও বহু পূর্ণ কর্মের ফলে কেউ যখন পাপ এবং জড়জগতের মোহময় দ্বন্দ্ব থেকে পূর্ণরূপে মুক্ত হন, তখন তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে ভগবানের সেবায় তৎপর হন। তপস্বীভ্য অধিক জ্ঞানীভ্য অপি মত অধিক কর্মীভ্য চ অধিক যোগী তস্মাৎ যোগী ভব অর্জুন। যোগের অর্থ হচ্ছে পরমশের সঙ্গে চেতনের সংযোগ। বিভিন্ন পন্থা অনুসারে এই যোগকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। কর্মের মাধ্যমে যখন চেতনাকে ভগবানের প্রতি উদ্বুদ্ধ করা হয়, তখন তাকে বলা হয় কর্মযোগ। পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণার মাধ্যমে যখন ভগবানকে জানবার চেষ্টা করা হয়, তখন তাকে বলা হয় জ্ঞানযোগ এবং ভক্তির মাধ্যমে যখন ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের প্রতিষ্ঠার চেষ্টা করা হয়, তখন তাকে বলা হয় ভক্তিযোগ। সমস্ত যোগের চরম পরিণতি, পরম পূর্ণতা হচ্ছে ভক্তিযোগ বা শ্রীকৃষ্ণ ভাবনা। সে কথা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। এই অধ্যায়ে ভগবান যোগের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করেছেন, কিন্তু তিনি কখনোই বলেননি যে এই যোগ ভক্তিযোগের চেয়ে শ্রেয়। ভক্তিযোগ হচ্ছে পরম তত্ত্বজ্ঞান এবং তাকে কোনো কিছুই অতিক্রম করতে পারে না। আত্মতত্ত্বজ্ঞান ব্যতীত তপস্যার কোনো তাৎপর্য নেই। ভগবানের শরণাগতি না হলে গবেষণামূলক জ্ঞান সম্পূর্ণ নিরর্থক এবং শ্রীকৃষ্ণ ভাবনাবিহীন কর্ম সময় নষ্ট করারই নামান্তর। তাই সমস্ত যোগের মধ্যে ভক্তিযোগকে শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। পরবর্তী শ্লোকে তা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। যোগিনাম অপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যহ মাম স মে যুক্ততম মত। এখানে ভজতে কথাটা খুবই তাৎপর্যপূর্ণ। ভজ ধাতু থেকে এই শব্দটির উৎপত্তি হয়েছে। সেবা অর্থে এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। পূজা করা এবং ভজনা করা এই দুটি শব্দের অর্থ এক নয়। পূজা করার অর্থ হচ্ছে পূজ্য ব্যক্তিকে অভিবাদন করা, কিন্তু ভজনা করার অর্থ হচ্ছে প্রেম ও ভক্তি সহকারে সেবা করা, যা কেবল ভগবানে প্রযোজ্য। পূজ্য ব্যক্তিকে অথবা দেবতাকে পূজা না করলে মানুষ কেবল শিষ্টাচারহীন অভদ্র বলে পরিগণিত হয়। কিন্তু ভক্তি ও ভালোবাসার সঙ্গে ভগবানের সেবা না করা মহা অপরাধ। প্রতিটি জীবই হচ্ছে ভগবানের অপরিহার্য অংশ। তাই প্রতিটি জীবেরই ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। তা না করার ফলেই এই অধঃপতন হয়।
শ্রীমদ্ ভাগবতে এ সম্বন্ধে বলা হয়েছে, পরমেশ্বর ভগবানের ভজনা না করে যে তার কর্তব্যে অবহেলা করে সে অবধারিতভাবে ভ্রষ্টে অধপতিত হয়। এই শ্লোকেও ভজনটির কথাটি ব্যবহার করা হয়েছে। পরমেশ্বর শ্রীকৃষ্ণকেই কেবল ভজনা করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু দেবদেবী ও অন্যান্য মহৎ জীবের বেলায় পূজা করার নির্দেশ দেওয়া হয়। শ্রীমদ্ ভাগবত গীতার এই শ্লোকের অবজানন্তি শব্দটির উল্লেখ ভগবদ্গীতাতেও পাওয়া যায়। অবজানন্তি মাং মূঢ়া, যারা অত্যন্ত মূঢ় তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যথার্থভাবে জানতে না পেরে অবজ্ঞা করে। তাই ভজনা করা এবং পূজা করার মধ্যে যে কি পার্থক্য তা তারা নিরূপণ করতে পারে না। সব রকমের যোগ সাধনা চরম পরিণতি হচ্ছে ভক্তিযোগ। অন্যান্য সমস্ত যোগের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি বা ভক্তিযোগের স্তরে উন্নীত হওয়া। যোগ বলতে প্রকৃতপক্ষে ভক্তিযোগকে বোঝায়, আর অন্য সমস্ত যোগগুলি ক্রমান্বয়ে ভক্তিযোগেই মুক্ত হয়। কর্মযোগ থেকে শুরু করে ভক্তিযোগের শেষ পর্যন্ত আত্মতত্ত্বজ্ঞান লাভের এক সুদীর্ঘ পথ। কর্মফল ভোগের বাসনা পরিত্যাগ করে নিষ্কাম কর্ম থেকে এই পথের শুরু। কর্মযোগের মাধ্যমে যখন জ্ঞান এবং বৈরাগ্যের উদয় হয় তখন সেই পর্যায়কে বলা হয় জ্ঞানযোগ। দৈহিক ক্রিয়াকলাপের মাধ্যমে যখন মনকে একাগ্র করে ভগবানের ধ্যানে মগ্ন করা হয় তখন তাকে বলা হয় অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগের অষ্টসিদ্ধিকে অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়াই হচ্ছে ভক্তিযোগ। প্রকৃতপক্ষে এই ভক্তিযোগই হচ্ছে চরম পরিণতি, কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ভক্তিযোগের তাৎপর্য উপলব্ধি করতে হলে সমস্ত যোগ সম্বন্ধে অবগত হতে হয়। যে যোগী প্রগতিশীল তিনি পরমার্থ সাধনের পথে বিশেষ সৌভাগ্য অর্জন করেছেন। কিন্তু প্রগতিবিহীন হয়ে কেউ যখন কোনো এক স্তরে বদ্ধ হয়ে পড়ে তখন তাকে সেই বিশেষ স্তরে নামানুসারে কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী, রাজযোগী, হঠযোগী ইত্যাদি নামে অভিহিত করা হয়। পরম সৌভাগ্যের ফলে কেউ যখন ভক্তিযোগের স্তরে উন্নীত হন তখন বুঝতে হবে যে তিনি অন্য সব যোগের স্তর ইতিমধ্যে অতিক্রম করেছেন। তাই শ্রীকৃষ্ণ ভাবনামৃত লাভ করে শ্রীকৃষ্ণ ভক্ত হওয়াই হচ্ছে যোগমার্গের সর্বোচ্চ শিখর। যেমন আমরা যখন হিমালয় পর্বতের কথা বলি তখন আমরা পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা সম্পর্কে বলি। এই হিমালয়ের আবার সর্বোচ্চ শৃঙ্খর হচ্ছে মাউন্ট এভারেস্ট। অনেক সৌভাগ্যের ফলে মানুষ শ্রীকৃষ্ণ ভাবনামৃত লাভ করে ভক্তিযোগের পথ অবলম্বন করে এবং বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে এই যোগ অনুশীলন করে। আদর্শ যুগে শ্যামসুন্দরের ধ্যানে মগ্ন থাকেন। ভগবান শ্রীকৃষ্ণকে শ্যামসুন্দর বলা হয় কারণ তার অঙ্গকান্তি জল ভরা মেঘের মতো নীলাভ, তার মুখারবিন্দ সূর্যের মতো প্রফুল্লোজ্জ্বল, তার বসন মণিরত্নের দ্বারা বিভূষিত, তার শ্রী অঙ্গ ফুলমালায় সুভূষিত, তার দিব্য অঙ্গক্রান্তি ব্রহ্মজ্যোতির সর্ব ঐশ্বর্যময়ী প্রভায় সর্বাধিক উদ্ভাসিত। শ্রীরামচন্দ্র, শ্রী নৃসিংহদেব, শ্রী বরাহদেব তথা স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে তিনি অবতরণ করেন। তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। তিনিই হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি মাতা যশোদার নন্দন রূপে সাধারণ মানুষের মতো আবির্ভূত হন এবং শ্রীকৃষ্ণ, গোবিন্দ, বাসুদেব ইত্যাদি নামে পরিচিত হন। তিনি হচ্ছেন আদর্শ সন্তান, আদর্শ পতি, আদর্শ সখা, আদর্শ প্রভু। তিনি সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ এবং অপ্রাকৃত গুণাবলীতে বিভূষিত ভগবানের এই স্বরূপ যিনি সম্পূর্ণরূপে উপলব্ধি করেছেন তিনি হচ্ছেন পরম যোগী। যোগীর এই পূর্ণতা সাধিত হয় ভক্তিযোগের মাধ্যমে। যে কথা বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, যে সমস্ত মহাত্মারা ভগবান শ্রীকৃষ্ণ এবং গুরুদেবের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করেছেন তাদের কাছে সমস্ত বৈদিক জ্ঞানের সম্পূর্ণ তাৎপর্য প্রকাশিত হয়। ভক্তি মানে হচ্ছে লৌকিক অথবা পরলৌকিক সব রকমের বিষয় বাসনা রহিত ভগবৎ সেবা। বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে মনকে শ্রীকৃষ্ণের সেবায় পূর্ণরূপে তন্ময় করা, এটাই হচ্ছে নৈষ্কর্মের উদ্দেশ্য। এগুলি হচ্ছে যোগের পরম সিদ্ধি। ভক্তিযোগ বা শ্রীকৃষ্ণ ভাবনা অনুশীলন করার কয়েকটি পন্থা। তো বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতার ৬ষ্ঠ অধ্যায় অভ্যাসযোগ এখানেই সমাপ্ত হলো। আমাদের প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।